সংস্কার প্রস্তাবনা আনুষ্ঠানিকভাবে ফেব্রুয়ারির 1-2 তারিখের দিকে দিব। তার আগে যে কোশ্চেনটি করছেন যে ডাকসুর ভিপি নির্বাচিত হন সর্বোচ্চ পদ ছাত্রদের জায়গা থেকে, কিন্তু প্রেসিডেন্ট কিন্তু থাকেন বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়। অনেক ছাত্র সংগঠন বা নেতৃবৃন্দরা এই দাবি জানিয়েছেন যে এখানে প্রেসিডেন্টই যেন সরাসরি পদটা থাকে, এখানে যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অথবা অন্য কেউ যেন ডাকসুর এরকম কোনো দায়িত্বে যেন না থাকে। সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা আসলে খুব সিরিয়াস কোনো ম্যাটার হিসেবে আসলে বিবেচনা আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় যে এটা যেহেতু 1 বছরের একটা প্ল্যাটফর্ম, সেক্ষেত্রে এই প্ল্যাটফর্মটা কিভাবে চলতেছে, কিভাবে চলবে, এখানকার অনেক টেকনিক্যাল ব্যাপার আছে, বিষয় আছে, একটা অভিজ্ঞতার বিষয় আছে। সেক্ষেত্রে যদি ভিসি মহোদয় এখানকার প্রেসিডেন্ট হিসেবে থাকেন, মানে উনি প্রেসিডেন্ট মানে উনি কিন্তু যাবতীয় বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করছেন বা দিক নির্দেশনা দিচ্ছেন। আমরা কিন্তু সারা বাংলাদেশে ডাকসুর প্রেসিডেন্ট হিসেবে ভিসি মহোদয়ের কিন্তু বিশেষ কোনো কার্যক্রম কিন্তু দেখি না। ডাকসুর ভিপি যিনি থাকেন তাকেই সারা বাংলাদেশ ছাত্র প্রতিনিধি হিসেবে, ভিপি মানে তিনি প্রেসিডেন্ট, বিষয়টা এরকমই। এটা যে খুব যে মানে এটা খুব জরুরি বা খুব মানে ক্রিটিক্যাল কোনো বিষয়, আমার কাছে এরকম কোনো কিছু মনে হয় না। আবার যদি এরকম করা হয় যে ছাত্র প্রতিনিধি তিনি প্রেসিডেন্ট হবেন, তাহলে আমি মনে করি অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি মহোদয়, উনাকে এই জায়গায় কানেক্টেড রাখার জন্য একটা প্রক্রিয়া রাখতে হবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ এই প্ল্যাটফর্মটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্ল্যাটফর্ম। এটা কিন্তু একটা একাডেমিক প্ল্যাটফর্ম, একটা বিশ্ববিদ্যালয়ের প্ল্যাটফর্ম। তো এখানে যদি এটা একাডেমিক প্ল্যাটফর্ম হয়, তো একাডেমিক প্ল্যাটফর্ম হলে দেখুন বিশ্ববিদ্যালয়ের সিনেট, সিন্ডিকেট, এরকম আরও অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে। প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কিছু ব্যক্তির সংশ্লিষ্টতার প্রয়োজন আছে। নাহলে বিশ্ববিদ্যালয়ের সাথে সংযোগটা কীভাবে হবে বিভিন্ন পলিসি মেকিং করা, বিভিন্ন পলিসি ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে। আর সেক্ষেত্রে ডাকসু যেহেতু নির্বাচিত ছাত্রদের প্রতিনিধি, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ব্যক্তি যিনি ভিসি মহোদয়, উনি থাকছেন এখানে, এটা তো ভালো কথা। অবশ্যই আমি বলবো যে কোনোটার সাথে কোনোটাকে বেঁধে দেওয়া উচিত না, এবং ডাকসু নির্বাচন বা অন্যান্য ছাত্র সংসদ নির্বাচনগুলো যদি সুষ্ঠু সুন্দরভাবে হয়, একটা অংশগ্রহণমূলক নির্বাচন হয়, আমি মনে করব এই অন্তর্বর্তীকালীন সরকারের এই ইলেকশনগুলোর ভিতর দিয়ে যে একটা অভিজ্ঞতা হবে, সেই অভিজ্ঞতার মাফিকে তারা জাতীয় নির্বাচনটা আয়োজন করতে পারবে। এই জন্য জাতীয় নির্বাচনের আগেই ছাত্র সংসদ নির্বাচনগুলো প্রয়োজন। তবে এক্ষেত্রে আমি একটা কথা বলবো, বাংলাদেশে এই মুহূর্তে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার, মানে এই মুহূর্তে শুধু বলবো না, গণ অভ্যুত্থানের পরে যে জিনিসটা সবচেয়ে বেশি দরকার ছিল, সেটা হচ্ছে যে জাতীয় ঐক্য। সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা, আমরা ওটাকেই প্রস্তাব করছিলাম আমার জায়গা থেকে, অন্যান্য ছাত্র সংগঠনের জায়গা থেকে, যে এটাকেই আমরা একটা জাতীয় ছাত্র কাউন্সিল ফরম্যাটে এটা নিয়ে আমরা কাজ করি। নেক্সট ইলেকশনের আগ পর্যন্ত যেভাবে আমরা একসাথে গণ অভ্যুত্থানের আন্দোলন করেছি, ঠিক একসাথে আমরা রাষ্ট্রপতি গঠনে কাজ করি। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে ওনারা একটা রাজনৈতিক দল করবেন, সে কারণে এই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে তারা তাদের নিজস্ব এজেন্ডার জন্য ব্যবহার করছে। আমরা পরবর্তীতে প্রধান উপদেষ্টা মহোদয়ের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছিলাম, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বললাম যে তাহলে একটা জাতীয় ছাত্র কাউন্সিল গঠন করেন, মানে সব ছাত্র সংগঠন তারা একসাথে হয়ে দেশ পুনর্গঠনে কাজ করে, কারণ আমাদের ঐক্য দরকার। দেখেন ডাকসু নির্বাচন যদি হয়, ডাকসু নির্বাচনে এইখানে তো বেবি হবে একজন, জিএস হবে একজন, এজিএস হবে একজন, তাহলে এখানে কি আসলে সব ছাত্র সংগঠনের অংশগ্রহণ কি হবে কি হবে না, তাহলে কি হবে? এই জন্যই বলতেছি যে ডাকসু নির্বাচনটা যেন অবশ্যই অংশগ্রহণমূলক হয় এবং এটা সার্বজনীন হয়, গ্রহণযোগ্য হয়, এবং যিনি নেতা হয়ে আসবেন তাকে যেন সবাই মেনে নেয়, এরকম একটা প্রক্রিয়া বা পরিস্থিতি তৈরি করে যেন ছাত্র সংসদ নির্বাচন হয়। আর না হলে হবে কি, এই ডাকসু নির্বাচন করতে গিয়ে আবার এটা হিতে বিপরীত হবে, তখন দেখা যাবে যে আবার একটা সংঘাত, সহিংসতা, সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবে। এটা কিন্তু একটা বাস্তবতা। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে অবশ্যই যে ছাত্র সংগঠনগুলোর শীর্ষ নেতৃত্ব, তাদেরকে যদি সত্যিকার অর্থেই ডাকসু নির্বাচন দিতে চান, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা সরকারের পক্ষ থেকে একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে, যারা এখন দেশ চালাচ্ছেন তরুণ ছাত্র বন্ধুরা, আমাদের সহযোদ্ধারা, তাহলে শীর্ষ ছাত্র নেতৃবৃন্দের সাথে বসে আলোচনা করে কিভাবে একটা অংশগ্রহণমূলক নির্বাচন করা যায়, সবাই অংশগ্রহণ করে এবং নির্বাচনকে অন করে, এবং লিডারশিপ যারা আসবে তাদেরকে অন করবে, এবং একটা মেধাভিত্তিক প্রতিযোগিতার জায়গা, গণতান্ত্রিক পরিবেশের জায়গা, এবং আরও অধিক স্টুডেন্ট ফ্রেন্ডলি একটা ছাত্র সংসদ নির্বাচন কীভাবে হতে পারে, সেটা কিন্তু করা যেতে পারে। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন।